আজকে ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের 8 নম্বর স্কুলের অঙ্কগুলো দেখব। একে দিয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো, দিয়েছে 0.09 এর বর্গের মান। তো 0.09 এর বর্গ মানে হোল স্কোয়ার, তাহলে গুণ করলে 9 9 81, তো 0.0081 মানে ডি এর দাগের অ্যান্সারটা। দুয়ে দিয়েছে শূন্যস্থান একটি ত্রিভুজের উচ্চতা হলো 3টি। তিনে দিয়েছে সর্বসমতা যে কোনো একটি শর্ত লেখো, এটা তোমাদের বইয়ের 126 পাতায় রয়েছে। সর্বসমতার 4টে শর্ত আছে, তো এর মধ্যে থেকে যে কোনো একটা দিয়ে দেবে। দুয়ে দিয়েছে, দুয়ের আয়তে দিয়েছে বর্গমূল নির্ণয় করতে 3 পূর্ণ 814/125। তো এটাকে আগে মিশ্র থেকে অপ্রকৃত নিয়ে গেলে হবে 4489/1225। তো 4489-এর বর্গ ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল করেছি, হয়েছে 67। তার মানে 67 স্কোয়ার হচ্ছে 4489, আর 1225-এর বর্গ করে হয়েছে 35। তাই লিখলাম রুটের চিহ্ন দিয়ে, তার ভেতরে লিখলাম 67 × 67/35 × 35 মানে 67/35, তাহলে 1 পূর্ণ 32/35। দুয়ের দুইতে বলেছে আজ আমাদের পাড়ার অয়নদা তার মোটর বাইকে 2 ঘন্টা 5 মিনিটে 100 কিলোমিটার দূরত্ব গিয়েছে, আর শিবুদা তার সাইকেলে ওই 100 কিলোমিটার গেছে 6 ঘন্টা 40 মিনিটে। মোটর বাইক আর সাইকেলের গতিবেগের অনুপাত নির্ণয় করো। তাহলে অয়নদার ক্ষেত্রে বাইক হচ্ছে 2 ঘন্টা 5 মিনিট মানে 125 মিনিটে গেছে 100 কিলোমিটার মানে 100 × 1000 মিটার। তাহলে 1 মিনিটে কত গেছে x মিটার। সময়ের দূরত্ব সরল সম্পর্ক সমানুপাতের আকারে সাজালে x সমান 100 × 1000/125। 25 দিয়ে একেবারে কেটে দিয়েছি, 5 5 25, আর এটা হচ্ছে 5 40 1000, এই 25 40 1000। এবার 5 দিয়ে কেটেছি, এটা 8 8 100 800 মিটার। তাহলে বাইকের গতিবেগ হচ্ছে 800 মিটার পার মিনিট, এটা মিনিট। এবারে শিবুদা সাইকেলে যাচ্ছে 6 ঘন্টা 40 মিনিট মানে 400 মিনিটে যাচ্ছে 100 × 1000 মিটার, 1 মিনিটে যাচ্ছে x মিটার। এটাও সমানুপাতের আকারে সাজালাম, কাটাকুটি করে হচ্ছে 250 মিটার। তাহলে সাইকেলের গতিবেগ 250 মিটার পার মিনিট। তাহলে বাইক আর সাইকেলের গতিবেগের অনুপাত 800/250, তার মানে 80/25, তার মানে 16/5। 5 দিয়ে কাটলে 5 16 80, 5 5 25। তিনে দিয়েছে রাজেশের একটি আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য হচ্ছে 36 মিটার, প্রস্থ 24 মিটার। তার আয়তক্ষেত্রাকার জমির বাইরে চারপাশে 2 মিটার চওড়া রাস্তা আছে। রাস্তার ক্ষেত্রফল আর রাস্তা বাদে আয়তকার জমির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আয়তকার জমির দৈর্ঘ্য হচ্ছে 36 মিটার, প্রস্থ 24 মিটার, তাহলে ক্ষেত্রফল 36 × 24 সমান 864 মিটার। এবার জমির বাইরে চারপাশে 2 মিটার চওড়া রাস্তা আছে, তাহলে রাস্তা সহ জমির দৈর্ঘ্য হবে 36 মিটার যোগ 2 মিটার × 2, মানে যেহেতু দুদিকে দুটো দৈর্ঘ্য হয় আয়তক্ষেত্রে, দুটো দৈর্ঘ্য দুটো প্রস্থ, তাই 2 মিটার × 2, তার মানে 40 মিটার। আর রাস্তা সহ জমির প্রস্থ 24 মিটার যোগ 2 মিটার × 2 মানে 28 মিটার। 2 2 4 আর 24 যোগ করলে 28 মিটার। তাহলে রাস্তা সহ জমির ক্ষেত্রফল হবে 40 × 28 মানে হচ্ছে 1120। শূন্য বসে গেল, 4 8 32, 2 হাতে 3, 4 2 8 আর 3 11। তাহলে রাস্তার ক্ষেত্রফল 1120 থেকে 864 মাইনাস করে দেবে 256 বর্গমিটার। তাহলে রাস্তার ক্ষেত্রফল 256 বর্গমিটার, আর রাস্তা বাদে আয়তকার জমির ক্ষেত্রফল 864 বর্গমিটার। তিনের আয়তে দিয়েছে পূর্ণ বর্গাকারে প্রকাশ করে মান নির্ণয় করতে বলেছে, যেখানে p সমান -1 বসাতে হবে। তাহলে 64 মানে 8 স্কোয়ার মাইনাস 2 × 8 × 1/p প্লাস 1/p হোল স্কোয়ার। তো এখান থেকে 8 - 1/p হোল স্কোয়ার পেলাম। এবার p এর মান যেহেতু -1, তাই এইভাবে লিখলাম। এবার মাইনাসে মাইনাসে এটা হয়ে গেল প্লাস, তাহলে 8 + 1 মানে 9 স্কোয়ার সমান 81। দুয়ে দিয়েছে সূত্রের সাহায্যে সমাধান করো, l² + m² সমান 13 এবং l + m 5 হলে lm এর মান কত হবে। তাহলে l + m সমান 5, উভয় পক্ষকে বর্গ করলে পাবো l² + 2lm + m² + 25। এবার l² + m² কে এক জায়গায় করে নিলাম, প্লাস 2lm সমান 25, এইটার মান হচ্ছে 13 বলে দিয়েছে ওরা। তাহলে 2lm সমান 25 - 13 সমান 12, তাহলে lm সমান 12/2 সমান 6। তিনে দিয়েছে ক্রমিক গুণফল নির্ণয় করো, 1 - 3x² × 1 + 3x² × 1 + 9x⁴।
তাহলে আবার আমরা এটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে চলে যাব, যেখানে পাবো a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এই সূত্রে চলে যাচ্ছি। এই যেখানে একটা মাইনাস একটা প্লাস, তাহলে এটা হয়ে যাচ্ছে 1 স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার হোল স্কোয়ার, মানে 1 মাইনাস 9x টু দি পাওয়ার 4। এটা মাইনাস আবার প্লাস, তাই পেলাম 1 স্কোয়ার মাইনাস 9x টু দি পাওয়ার 4 হোল স্কোয়ার, তার মানে 1 মাইনাস 81x টু দি পাওয়ার 8। চারে আছে এবিসি একটা ত্রিভুজ অঙ্কন করো, যার এবি সমান 5.5 সেমি, বিসি 5 আর সি এর সমান 6 সেন্টিমিটার। তো রাফ স্কেচ করলে এরকম একটা দেখাবে। তো প্রথমে আমি 5 সেমি মাপের একটা সরলরেখাংশ কেটে নেব। এখানে কোণের কোনো ব্যাপার নেই, তাহলে একটা যে কোনো মাপের সরলরেখাংশ কেটে নিয়ে সেখান থেকে আমি 5.5 মাপটা নিয়ে এই মাপটা নিয়ে এখান থেকে আমি কেটে নিচ্ছি। এই 5.5 হয়ে গেল, এখানে নাম দিয়ে দিলাম বি সি। না, বিসি হচ্ছে 5 সেন্টিমিটার। এটা একটু ভুল হয়ে গেছে, বিসি এটা 5 সেন্টিমিটার হবে, এটা হবে না, এইখানে সি হবে, এটা বিসি, এটা হলো 5 সেন্টিমিটার। এবার আমরা এবির মাপটা নিয়ে কেটে নেব। এই এবির মাপ নিলাম। এবার বি বিন্দুতে কাঁটা বসিয়ে এখানে একটা বড় করে বৃত্তচাপ এঁকে রেখে দেবে। এবারে পড়ে রইল সি এ 6 সেন্টিমিটার। এবার এই মাপটা নেবে। এবারে সি বিন্দুতে কাঁটা বসিয়ে এই সি বিন্দুতে কাঁটাটা বসিয়ে ওপরে যে বৃত্তচাপটা আছে তাকে ছেদ করবে। এই ছেদ বিন্দুটার নাম দিয়ে দেবে এ। এবারে এ বি আর এসি যোগ করলে আমাদের ত্রিভুজটা তৈরি হয়ে যাবে। তাহলে এ বি হচ্ছে 5.5 সেমি, এটা হলো 6 সেমি এসি। তাহলে আমাদের ত্রিভুজটা তৈরি। চারের অথবাতে আছে এক্স ওয়াই জেড একটা ত্রিভুজ অঙ্কন করো, যার ওয়াই জেড 6.5 সেমি, ওয়াই কোণটা হবে 60 ডিগ্রি আর জেড কোণটা হবে 70 ডিগ্রি। তো আমি 6.5 সেন্টিমিটার সরলরেখাংশ টেনে নিয়েছি আর চাঁদা দিয়ে একটা 70 ডিগ্রি মাপের কোণ এঁকে নিয়েছি। তো এবারে আমি একটা যে কোনো মাপের সরলরেখাংশ এখানে টেনে নেব। নিয়ে আগে 6.5 সেন্টিমিটার মাপটা নিয়ে এখান থেকে কেটে নেব। এই যে 6.5 মাপটা নিয়ে নিয়েছি, এবার এখান থেকে আমি কেটে নেব। এটার নাম দিলাম ওয়াই জেড। তাহলে ওয়াই বিন্দুতে আমার হবে 60 ডিগ্রি কোণ। তাহলে এখানে আমি একটা 60 ডিগ্রি কোণ এঁকে নিচ্ছি। এই হয়ে গেল 60 ডিগ্রি কোণ। এবার এইটা জুড়ে দেবে এর সাথে, ওয়াই এর সাথে জুড়ে দিলে এবার আমি এই 70 ডিগ্রির অনুরূপ কোণ জেড বিন্দুতে এঁকে নেব। যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকলে এবার সেই মাপটা নিয়ে জেড বিন্দুতে কাঁটা বসিয়ে একটা বৃত্তচাপ এঁকে রাখলে এবারে এই মাপটা নেবে। এই যে দুটো ছেদ বিন্দু পেয়েছো, এই মাপটা নেবে। এই মাপটা নিয়ে এখানে কাঁটা বসিয়ে এই ছেদ বিন্দুতে কাঁটা বসিয়ে একটা বৃত্তচাপ আঁকবে। এবার জেড বিন্দু আর ওইটা জুড়ে দেবে। এবার ওপরে যেটা মেলে নিয়ে এই বাহুটাকে একটু বাড়িয়ে দেবে, বাড়িয়ে দিলে ওটা জুড়ে যাবে।
এই জুড়ে গেল, এখানে নাম দিয়ে দিলে এক্স। তাহলে এটা হয়ে গেল 60 ডিগ্রি, এটা হয়ে গেল 70 ডিগ্রি। আমার এই দুটো বাহুর কোনো নির্দিষ্ট মাপ বলে দেয়নি, তো আমাদের ত্রিভুজ XYZ ত্রিভুজ তৈরি হয়ে গেল। 5-এর একটা দ্বিস্তম্ভ চিত্র দিয়েছে। ষষ্ঠ শ্রেণী আর সপ্তম শ্রেণীতে নাচ গান আবৃত্তি তাৎক্ষণিক বক্তৃতাতে অংশগ্রহণের সংখ্যা দিয়েছে, মানে কোন ছাত্রী কতজন, কোন শ্রেণী কতজন ছাত্রী আর কি অংশগ্রহণ করেছে। তো এটা একটা দ্বিস্তম্ভ চিত্রের মাধ্যমে প্রকাশ করতে হবে। তো যেহেতু দেখো আমাদের যে তথ্যটা দিয়েছে সেখানে সব থেকে কম হচ্ছে 6 আর সব থেকে বড় হচ্ছে কত আমাদের 15। তো সেই জন্য আমি 1 একক সমান, এটা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর ছাত্রী, এটা হচ্ছে সপ্তম শ্রেণী, আর 1 একক সমান একজন ছাত্রী ধরে এইভাবে স্কেলটা তৈরি করেছে 1 2 3 4 করে, এই যে 17 18 অবধি নিয়ে গিয়ে এখানে বিষয়টাকে রেখেছে আর এখানে ছাত্রছাত্রীর সংখ্যা করে দ্বিস্তম্ভ চিত্রটা তৈরি করেছি। অথবাতে দিয়েছে প্রিয় খেলা দিয়েছে সপ্তম শ্রেণী আর অষ্টম শ্রেণী। এখানেও দেখো সব থেকে কম হচ্ছে 8 আর সব থেকে বড় হচ্ছে 16। তাহলে এখানেও আমি একইভাবে, এটা হচ্ছে সপ্তম শ্রেণী, এটা অষ্টম শ্রেণী, 1 একক সমান একজন ছাত্রী হিসাবে ধরে এইভাবে 1 2 করে এইভাবে 16 অবধি নিয়ে গেছি, যেহেতু সব থেকে বড় আছে 16, নিয়ে স্তম্ভ চিত্রটা তৈরি করে নিয়েছি। তো এই ছিল আজকের আমাদের সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের 8 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো।